মন্দির চূড়াটি এখন দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। রেল স্টেশন থেকে কিন্তু নেমে আমরা যাচ্ছি সামনে একটি বেশ বিরাট কিন্তু ঝিল, এই শিব মন্দির, এবং শিব মন্দির ঠিক পাশেই কিন্তু রয়েছে একটি কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা চলে আর এক নতুন মন্দির, গড়িয়া শিব মন্দির। এই গড়িয়া শিব মন্দিরে আপনারা কীভাবে আসবেন, কী কী দেখার আছে এবং কবে কবে বিশেষ পূজা হয় সবই জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। চলুন আমরা আজকে দেখে নেব গড়িয়া শিব মন্দির। যে মন্দিরটি এখন আপনারা দেখতে পাচ্ছেন, প্রায় 200 বছর পূর্বে এইখানেই ছিল জলা জঙ্গলে ভরা এক ভয়াবহ জঙ্গল। প্রায় 200 বছরের প্রাচীন শিব মন্দির। নিকুঞ্জ মজুমদার নামক জনৈক স্বপ্নপান বাবা ভোলানাথের। জঙ্গলের মধ্যেই রয়েছেন বাবা ভোলানাথ, এবং স্বপ্নাদেশ পাওয়া মাত্রই জঙ্গলে গিয়ে খুঁজে পান বাবার এক অলৌকিক লিঙ্গ। বছর ধরে সেই প্রাচীন শিবলিঙ্গই পূজিত হয়ে আসছে এই মন্দিরে। আজকে এই মন্দিরের কথাই আপনাদেরকে জানাবো। এই গড়িয়ার প্রাচীন শিবালয় শিব মন্দিরটি পুনর্নির্মাণ হয় 2017 সালে। খুব সুন্দর কিন্তু কারুকার্য করা, এবং সামনে কিন্তু মোটামোটা থাম দিয়ে কিন্তু নকশা করা, এবং উপরিভাগে কিন্তু বিরাট একটি ঝাড়, এবং তার ভিতরে কিন্তু শোভা পাচ্ছে ভগবান শিবলিঙ্গ এবং ভগবান শিবের একটি খুব সুন্দর কিন্তু বিরাট শ্বেতপাথরের বিগ্রহ। প্রাচীন এই শিবালয় মন্দিরের সামনে এসে দাঁড়ালেই আপনাকে মুগ্ধ হতে হবে। অপরূপ কারুকার্য মণ্ডিত এবং শ্বেত পাথরের উপরে খুব সুন্দর নকশা করা আপনারা দেখতে পেয়ে যাবেন এই মন্দিরে। মোটামোটা থামের উপরে খুব সুন্দরভাবে কিন্তু মার্বেলের উপরে মোজাইক করা, যা এক কথায় অভূতপূর্ব। মন্দিরের উপরে সিঁড়ি দিয়ে উঠলেই উপরিভাগে দেখা যাবে সিলিংয়ে ঝুলছে খুব সুন্দর একটি বিরাট ঝাড়লণ্ঠন। মন্দিরের উপরিভাগ থেকেই ভোলানাথের বিগ্রহ দর্শন করা যায়। মন্দিরের উপর থেকেই মন্দিরের চারিপাশে এবং পুষ্করিণীটি খুব সুন্দরভাবে কিন্তু দেখা যায়। এছাড়া মন্দিরটি খুব সুন্দরভাবে কিন্তু সাজানো গোছানো এবং বাগান দিয়ে পরিবেষ্টিত। মূল মন্দিরের প্রবেশের ঠিক উপরিভাগেই ফলকে লেখা রয়েছে এই মন্দিরের প্রতিষ্ঠাতা স্বর্গীয় নিকুঞ্জ বিহারী মহাশয়ের নাম। সুন্দর কিন্তু গড়িয়া শিব মন্দির, শিব মন্দিরে কিন্তু উপরে কিন্তু আমরা এখন চলে এসেছি, এবং মন্দিরে কিন্তু এখন পূজা হচ্ছে আজকে। বাবার লিঙ্গে গঙ্গা জল দুধ অর্পণ করা হচ্ছে। বাবার শ্বেতপাথরের বিগ্রহটি যেমনই অভূতপূর্ব তেমনই চমৎকৃত। এই মন্দিরে 16 সোমবার থেকে আরম্ভ করে শুক্রবার এবং বাবা ভোলানাথের বিভিন্ন উৎসব যেমন নীল থেকে আরম্ভ করে শিবরাত্রি সমস্ত পূজাই হয়ে থাকে, এবং প্রতিদিনই প্রচুর ভক্তের সমাগম ঘটে এই অলৌকিক মন্দিরে। অসম্ভব সুন্দর কিন্তু গড়িয়া শিব মন্দিরের ঠিক সামনেই কিন্তু আমরা এখন মন্দিরের উপরে দাঁড়িয়ে আছি। ধুমধামের সহিত কিন্তু পূজা হচ্ছে, প্রচুর ভক্তরা কিন্তু এসে কিন্তু এখন পূজা দিচ্ছেন। সুন্দর কিন্তু এই শিব মন্দির, এবং শিব মন্দির ঠিক পাশেই কিন্তু রয়েছে একটি পুকুর। মন্দিরের সামনেই দেখতে পেয়ে যাবেন একটি বিশাল আকৃতির পুষ্করিণী। চলুন বন্ধুরা আমরা এই মন্দির সম্বন্ধে একটু জেনে নিই।
মহাশয় মানে পুরনো নিকুঞ্জ মজুমদার মহাশয় মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন প্রায় 205 বছর আগে। আচ্ছা তারপরে হচ্ছে গিয়ে উনি মারা যাওয়ার পরে আচ্ছা আচ্ছা তারপরে পুরোনো মন্দির থেকে বাইরের ছবি আছে দেখি আচ্ছা আচ্ছা এটা আরম্ভ করেছি 2017 সালে। 2017 সালে। আচ্ছা তারপরে আমি আবার রিনিউ করে। নিজের উদ্যোগে আমি এটা আচ্ছা আচ্ছা ছটায় খুলে যায়। তারপরে ধোয়া মোছা হয় 8টা থেকে মোটামুটি আসতে কত প্রতিদিন কটাকে 11টা অবধি খোলা। 11 দিন করা আর বিকালে আবার বিকেলে মনে করো 5টায় খোলে 8টা অবধি। 5টা থেকে 8টা অবধি। শিবালয় কিন্তু এখন যে মন্দিরটা আমরা দেখতে পাচ্ছেন এর আগে কিন্তু প্রাচীন যে পুরোনো দিনের যে মন্দিরটি ছিল সেটি কিন্তু ঠিক এইরকম ছিল না, ছিল একটু অন্যরকম। তারই কিন্তু দুদিকে দুটো কিন্তু ছবি রয়েছে, কোর্টের ছবি, সেগুলি কিন্তু আমরা একটু বলেই দেখে নিই। যেমন বৃহৎ এবং দৃষ্টিনন্দন মন্দিরটি কিন্তু খুবই সুন্দর এবং ভগবান। গড়িয়ার শিবালয় এই মন্দিরে আপনারা কীভাবে আসবেন দেখতেই পাচ্ছেন, বালিগঞ্জ স্টেশন। গড়িয়াগামী যে কোনো বাসে করে আসা সম্ভব, কিন্তু সবচেয়ে সুবিধা হয় রেলপথে। নামতে হবে গড়িয়া স্টেশন। চলে এসেছি গড়িয়া স্টেশন, কারণ আজকে আমরা যে মন্দিরে যাচ্ছি সেটি কিন্তু গড়িয়া শিব মন্দির। তাই গড়িয়া শিব মন্দিরের জন্য কিন্তু আমাদের নামতে হবে গড়িয়া স্টেশনে, এবং গড়িয়া স্টেশন থেকে কিন্তু আপনারা অটো ধরে নিতে পারেন অথবা কিন্তু হেঁটেও চলে যেতে পারেন। ঠিক 5 মিনিট লাগবে আজকের যে গন্তব্যে আমরা যাচ্ছি। গড়িয়া রেল স্টেশন থেকে আমরা এখন নেমে পড়েছি। দেখতে পাচ্ছেন আমরা গড়িয়া স্টেশন রোড, এবং এখানে কিন্তু আমরা পেয়ে যাবেন কিন্তু অটো স্ট্যান্ড। এখানে এসে কিন্তু আপনারা অটো ধরে নিতে পারেন। আজকে যে গড়িয়া আমরা শিব মন্দিরে যাচ্ছি, এবং ইচ্ছে করলে আপনারা যদি হেঁটেও চলে যেতে পারেন। গড়িয়া শিব মন্দিরের কিন্তু চূড়াটি এখন দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি কত ঘন্টা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন। নেক্সট ভিডিওয় আবার দেখা হবে কোনো একটি নতুন ভিডিও।